তারি গো পাই খাম্বা আছে কারেন্ট নাই, গ্যাসের চুলা আছে গ্যাস নাই। আর এই যে তোমরা একটা খাম্বা লাগাইছো, কবে কয়টা দিছো ভাড়া? আমি তো সব কিছু বলতেছি, আমাকে উদ্ধার করুন, বাঁচান আমাকে। খাম্বা আছে কারেন্ট নাই, গ্যাসের চুলা আছে গ্যাস নাই, ওয়াইফাই আছে নেট নাই। এই দেশের ভয়াবহ অবস্থায় আমরা চলে যাব আজকে বিদ্যুৎ মন্ত্রীর কাছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা কিন্তু পেয়ে গেছি বিদ্যুৎ মন্ত্রীকে। বিদ্যুৎ মন্ত্রীর কাছে আমরা জানবো যে বিদ্যুতের এমন অবস্থা কেন। আচ্ছা জনাব, বাংলাদেশে যে বর্তমান বিদ্যুৎ লোডশেডিংয়ে ভয়াবহ অবস্থা, তাহলে কি আমরা ধরে নিব আপনারা বিদ্যুৎ উৎপাদনে ব্যর্থ? উল্টাপাল্টা প্রশ্ন করবেন না। শোনেন, বাংলাদেশে কোনো বিদ্যুতের ঘাটতি নাই। আপনার এটা ভুল ধারণা। এই যে গ্রামে যে মাঝে মাঝে কারেন্ট থাকে না, এটার কারণ হচ্ছে কি, ওই গ্রামে দেখবেন আপনি লম্বা লম্বা তার, বাতাসে বা যে কোনো কারণে ওই তারটা ছিঁড়া যায়। ওই তারটা ঠিক করতে যতটা সময় লাগে তখনই ওই লোডশেডিংটা আসে। আমার জানা মতে বিদ্যুতের কোনো ঘাটতি নেই। তাহলে আপনি কি বলতে চাচ্ছেন, বিদ্যুতের কোনো ঘাটতি নেই? মোটেও না। তাহলে স্যার আপনাকে একটা কথা বলি, আপনি হাত পাখা থেকে না বাতাস নিচ্ছেন, আপনি ইচ্ছা করলে তো এসি রুমে রেস্ট করতে পারেন। স্যার 10 ইউনিট কারেন্ট উৎপাদন করছি, এটা কি পাবলিকের মাঝে বিলিয়ে দিব নাকি আপনার এসি রুমে চালিয়ে দিব? মানুষ দেখে তো কথা কবি না, দেখতেই চাই না সাংঘাতিক। এর সামনে তোর গোপন কথা কওয়া লাগবো? সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতেই পারছেন সত্য ঘটনা উদ্ঘাটন হয়ে গেল। আসলে এরাই এই দেশে বিদ্যুৎ উৎপন্ন করা ব্যর্থ, সেই কারণেই সাধারণ মানুষকেই তারা বিদ্যুৎ দিতে ব্যর্থ হচ্ছেন। স্যার এনে সাংবাদিক এলো কোন থেকে? এই তুই এনে কি করস? গাড়ি টাকা বাই করে দেবো, তারণ করে। হ্যালো, আচ্ছা ঠিক আছে স্যারকে আমি বলতেছি। আচ্ছা স্যার, বিদ্যুৎ অফিস থেকে কোনো লোক বিল লিখতে যাইতে পারবো না। কেমনে যাইবো? সারা মাসে কারেন্ট ছিল 50 ঘন্টা, এখন যদি কেউ বিল লিখতে যায় তাদেরকে পিটান দিব না, কোনো দোলাই দিব না? এতক্ষণে কি কস? আমি আরো চাইছি যে এ মাসে আমাকে যত ঘাটতি টাটতি আছে এই কারণে থিয়া তুলমু। তোর যাইতে আমি জানি তুই এটা পারবি, তুই চোর আসা। ওই গো, মা খালারা বাইতে আছেন নাই গো? দুই ঘন্টা পরে কারেন্ট আসছে, 5 মিনিট হয়ে গেল, কেমনটা লাগে? তারি গো পাই কি করস? না মানে ইয়ে মিটার বিল। লাইন, আমি তো সব কিছু বলতেছি, আমাকে উদ্ধার করুন, বাঁচান আমাকে। সোবান মিয়া, তোমার নাম? এই কারেন্ট বিল এত কে কারেন্ট বিল? কত? 5000। এত টাকা কেমনে এসে? আমি চালাই একটা ফ্যান আর একটা বাতি, তাও তো এই মাসে ঘরে 3 ঘন্টাও কারেন্ট থাকে না দিনে। আরে মিয়া, মিটার বাড়াই তো আছে 4000 টাকা। আঙ্গ মন্ত্রী সাহেবদের টাকা পয়সার ঘাটতি, এটা তুই মুই তো আমরা কারণের মাধ্যমে। তারি গো পাই ঘরের কথা বাইরে কসকে।
তাই তো বাইসা গেছেন। আমরা ক্ষমতায় আছি দেখিয়া পর্যাপ্ত পরিমাণ কারেন্ট পাইয়া বিলটা কম দিবার পারতেছেন। আমরা ক্ষমতার আগে হেরা জুল এখন ক্ষমতায় থাকতো বিল তো আপনার কমসে কম 50,000 টাকা। হে পর্যাপ্ত পরিমাণ কারেন্ট পাইছি না, আগে তো মাঝে মাঝে কারেন্ট যাইতো, আর এখন মাঝে মাঝে কারেন্ট আইসে। আর কিসের মিটার ভাড়া? মিটার তো আমার টাকা দিয়ে লাগাইছি, আমার টাকা দিয়ে মিটার পাস করাই তারপরে মিটার লাগাইছি। আর এই যে তোমরা একটা খাম্বা লাগাইছো, কবে কয় টাকা দিছো ভাড়া? ওই গেদির মা করে শালা গাইছে কয়টা দিয়া নই, জেল ফাস তো মাইছে নিগাই। স্যার অবস্থা খুব খারাপ, মনে হয় গণপিটা নেবো, চলেন পালাই।